বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের উপর এর পূর্বে আরো 14টি ক্লাস আমাদের হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমাদের ভয়েস চেঞ্জের উপর হচ্ছে 15 নম্বর ক্লাস। আজকে আমাদের 15 নম্বর ক্লাসে থাকছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, রূপান্তরের নিয়ম হচ্ছে আমার মোট 5টি এবং 5টি নিয়মের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি স্ট্রাকচার রেডি করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নে আমাকে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টিভ হয়ে যাবে প্রথমেই সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব হিসেবে শেল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং, যে কোনো একটি। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই অবজেক্টেড পড়বে, আর সেন্টেন্সে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। আশা করছি আমরা রূপান্তরের নিয়মটা বুঝতে পেরেছি। এরপর করে নেওয়া হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা বোঝা। স্ট্রাকচারটা আমি নিয়মের উপর ভিত্তি করেই তৈরি করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, লিখেছি আমি স্ট্রাকচারের প্রথমে নিউ সাবজেক্ট, অর্থাৎ নিউ সাবজেক্ট অর্থ হচ্ছে আমি যে অবজেক্ট থেকে সাবজেক্ট নিব সেটা হচ্ছে আমার নিউ সাবজেক্ট। এরপর সাহায্যকারী ভার্ব হিসেবে শেল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং, যে কোনো একটি। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এরপর প্রিপোজিশন হিসেবে বাই অবজেক্টের পড়বে, আর অবজেক্ট আমার নিউ অবজেক্ট বলতে সাবজেক্ট থেকে যে আমি অবজেক্টটা পাবো সেটা হচ্ছে আমার নিউ অবজেক্ট। আশা করছি আমরা সবাই রূপান্তরের নিয়ম এবং স্ট্রাকচার বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের স্বার্থে তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে দুটো সেন্টেন্স এখানে লিখেছি এবং তার সমাধানও করেছি। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, এই বাক্যে আই হচ্ছে আমার মূল ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইট হচ্ছে মূল ভার্ব, কন্টিনিউয়াস হওয়ার কারণে হচ্ছে গিয়ে আইএনজি, আর রাইস হচ্ছে আমার অবজেক্ট। তাহলে অবজেক্টই সাবজেক্ট হয়, রাইস সাবজেক্ট হইল। এরপর উইল হ্যাভ বিন, যে কোনো একটি, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বিং, লিখলাম আমি উইল হ্যাভ বিন বিং। এরপর ভার্ব ছিল আমার ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপর প্রিপোজিশন বাই, আর সাবজেক্ট ছিল আই, এর অবজেক্ট হচ্ছে মি। আশা করছি আমরা সবাই এই সেন্টেন্সটি বুঝেছি। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে আমার হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক। এবার কি হচ্ছে আমার সাবজেক্ট, উইল হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব, কন্টিনিউয়াস হওয়ার কারণে আইএনজি, এ বুক হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এ বুক হয়ে যাবে আমার সাবজেক্ট, এ বুক। উইল হ্যাভ বিন বিং সাহায্যকারী ভার্ব হিসেবে, আর রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিড, এটা কোনো পরিবর্তন নাই, ব্যতিক্রমধর্মী ভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই, আর সাবজেক্ট ছিল আমার হি, হির অবজেক্ট হচ্ছে হিম। আশা করছি আমরা সবাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ ভালো করেই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।